আমরা সকলেই বেশ একটা মোবাইল দিয়ে ভিডিও করতে জানি, কিন্তু আমরা এটা জানি যে মোবাইল দিয়ে কি প্রফেশনাল ভিডিও এডিটিং করা যায়। আমরা মনে করি যে ভিডিও এডিটিং এর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ভালো কোনো কম্পিউটার লাগবে, কিন্তু এটা কিন্তু আপনার পুরোপুরি ভুল ধারণা। আপনি মোবাইল নিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। ফেসবুকের জন্য, টিকটকের জন্য, ইউটিউবের জন্য প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং শুধুমাত্র একটা নর্মাল মোবাইল থেকে আপনি পারবেন ভিডিওগুলো এডিটিং করতে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এ টু জেড দেখিয়ে দিব ভিডিও, যারা ভিডিও এডিটিং সম্পর্কে কিছু জানেন না, কিভাবে এডিটিং করতে হয়, কেমনে কি করবেন, একদম কিছু বুঝেন না, তারাও আজকে খুব ভালো একটা বেসিক লেভেলের একটা শিখে যাবেন যে ভিডিও কীভাবে এডিটিং করতে হয়। তারা খুব সুন্দরভাবে এডিটিংটা শিখে যেতে পারবেন। যারা এডিটিং সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই, তারাও এই ভিডিওটা দেখার পর অনেক ভালো এডিটিং শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকে স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার একটা কথা বলতে চাই, যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন ট্যাগ রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, তো আমি স্ক্রিনে যাচ্ছি, আজকে ভিডিওটা দেখে চলে আসছি। আপনাদেরকে আমি আজকে বলেছিলাম যাদের ভিডিও করার কোনো ধারণাই নাই, ভিডিও এডিটিং করার কীভাবে ভিডিও এডিটিং করতে পারবে, তারা কিছুই জানে না, আজকে তারাও খুব ভালো একটা ভিডিও এডিটিং শিখে যাবে। তো বন্ধুরা, এই ভিডিও এডিটিং করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাদের প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। আমি প্লে স্টোরে যাচ্ছি। আপনি এখানে গুগল প্লে স্টোরে ইনশট অ্যাপ লিখে সার্চ করার সাথে সাথে যে অ্যাপটা চলে আসবে, তো সেই অ্যাপসটাই আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর লোগোটা একটু ভালো করে দেখে নেন। ইনশটের এই লোগোটা দেখতে পাচ্ছেন, এরকম লোগোর এই অ্যাপসটা ডাউনলোড করে দিবেন। ওকে, তো আমি ইনশটে যাচ্ছি। বন্ধুরা, ইনশটে যাওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে কি করবেন, আপনি যদি ভিডিও এডিটিং করতে চান, যেহেতু আমি হচ্ছে আপনাদেরকে ভিডিও এডিটিং সম্পর্কে দেখাবো, তো ভিডিও এডিটিং করতে পারবেন। এখানে আপনারা ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন, এখানে একটা ফটোর সাথে গান লাগাতে পারবেন এখানে। তো তেরোটা অপশন থেকে আমরা এখন ভিডিও এডিটিং করবো। ওকে, তো আমি ভিডিওর উপর একটা ক্লিক করলাম। এখানে আপনি এই জায়গাটা ক্লিক করে দিবেন। ওকে, এটা একটা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আজকে আমি আপনাদেরকে যে এডিটিংটা দেখাবো, ঠিক এই ভিডিওর ফার্স্টে যে আমার কথাগুলো আপনারা শুনতে পাবেন, ঠিক সেটাই আজকে আমি আপনাদেরকে এডিটিং করে দেখাবো। ওকে, আমি কীভাবে এডিটিং করি সেটাও আজকে। তাই ভিডিওটার উপর ক্লিক করে আপনি এখানে টিক মার্ক আছে, টিক মার্ক একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে ভিডিওটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো আসার পর আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখান থেকে সুন্দরভাবে প্লে হয়েছে। তো আমাদেরকে সামনের দুটো ভিডিও কেটে দিতে হবে, আর লাস্টে কিছু ভিডিও এখানে কাটতে হবে। তো এগুলো আপনি কীভাবে কাটবেন, প্রথমত আমরা ভিডিওটা কীভাবে কাটতে হবে সেটা দেখিয়ে নিই। দেখুন, আমরা যদি একটা ভিডিও করি, ভিডিওর মধ্যে অনেক ভুল হয়, অনেক ভুল ভ্রান্তি হয়। তো আমাদেরকে সেই ভিডিওগুলোকে কেটে খুব সুন্দরভাবে একটা ভিডিও এডিটিং করতে হয়। ওকে, তো আপনি ভিডিও কাটার জন্য যতটুকু ভিডিও আপনি কাটবেন ততটুকুর মধ্যে এখানে রেখে দিবেন। এখানে রেখে ভিডিওটার উপর একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনি এখান থেকে টেনে স্ক্রল করে টেনে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করেছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুইটা ভিডিও হয়ে গেছে, ভিডিওটা কিন্তু কেটে দুইটা ভিডিও হয়ে গেছে। তো আপনি এখানে কোন ভিডিওটা কাটতে চান, আমরা যেহেতু সামনের ভিডিওটা কাটতে চাই, সামনের ভিডিওটার উপর ক্লিক করে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিলিট লেখা আছে। তো আপনি ডিলিটের উপর একটা ট্যাপ দিবেন, সাথে সাথে কিন্তু ভিডিওটা চলে গেছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওটা প্রেজেন্ট হচ্ছে। তো এইভাবে এই ভিডিওটা আমি এখান থেকে কাটবো। কাটার জন্য এও আস্তে আস্তে কতটুকু ভিডিও আছে এইভাবে আমি ঠিক এইভাবে এই ভিডিওটাকেও এখান থেকে কেটে দিচ্ছি। তো এইভাবে আপনারা যদি মাঝখানে ভিডিওটা কাটতে চান, তাহলে আপনি ভিডিওর উপর ক্লিক করে এখানে একটা ক্লিপ দিবেন। ধরুন এদিকে যদি কাটতে চান কতটুকু কাটবেন, এদের মধ্যে আরেকটা মানে ভিডিওটা একটা কাট দেবেন। ওকে, আপনি যদি এদিকে কাটতে চান একটা কাট দেবেন। ধরুন এদিকে কাটতে চাইলে একটা ওইটা ধরে ওকে কাট হয়ে গেছে। ধরুন আপনি ভুলে কোনো ভিডিও কেটে ফেলছেন, তাহলে এটাকে আনডু কীভাবে করবেন, আনবে কীভাবে? তো আনার জন্য জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এভাবে আপনারা ভিডিওটা আবার নিয়ে আসতে পারবেন। ওকে, তো আর একটা কথা বলি আপনাদেরকে। তো আমরা অনেকেই আছি ভিডিও করার সাথে সাথে কিন্তু সাউন্ড লাগাই না। হ্যাঁ,
আমরা পরে সাউন্ড লাগাই, বিশেষ করে যারা ব্লগ ভিডিও বানায়। তো ওকে আপনি কীভাবে সাউন্ডটা করবেন। তো আপনার সাউন্ড লাগানোর জন্য প্রথম আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি ভলিউম লেখা আছে এখানে, এটাকে 0 করে দিবেন, যাতে আপনার ভিডিও করার সময় যে সাউন্ডগুলো আসছে সেই সাউন্ডগুলো যেন না শোনা যায়। ওকে, তো এটা করার পর আপনি এদিকে স্ক্রল করে টান দেওয়ার পরে এখানে মিউজিক নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, যে মিউজিক, আপনি এই মিউজিকের উপর একটা ট্যাপ দিন। মিউজিক উপরে ট্যাপ দেওয়ার পর এখানে রেকর্ড দেখতে পাচ্ছেন, রেকর্ডের উপর একটা ক্লিক করে দিন। ওকে, 1 2 3 পরে রেকর্ড শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম। The activity is prepared for people in their item in the settings and হবে। তো ওকে, এটা করার পর আপনাকে এখানে টিক মারে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা চলে আসবে। আপনাকে আমি একটু শুনিয়ে দেখাচ্ছি যে এটা হয়েছে কিনা। রেকর্ড শুরু হয়ে গেছে, আমি কিন্তু এখানে কথা বলতেছি। ঠিক আপনি ভিডিওর মধ্যে যেগুলো বলতেছেন সেগুলো খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা চলে আসছে। তো এটাকে আপনি কিভাবে ডিলিট করবেন, ডিলিট করার জন্য জাস্ট এখানে ডিলিটের উপর ক্লিক করবেন, এখানে ট্যাপ দিবেন, তারপর এখানে ডিলিট করে দিবেন। আপনার কাজ এখানে শেষ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে ফেসবুক, টিকটক এবং অন্য কোনো অ্যাপসের জন্য ভিডিও বানান, তাহলে আপনি কী করবেন, ভিডিওর সাইজটা আপনি কীভাবে ছোটো বড়ো করবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এই অপশনটাতে ক্লিক করার পর আপনি এটা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, টিকটক, আপনি টিকটকের জন্য ভিডিও বানাতে পারবেন। এটাকে টেনে আর বড় করে দিতে পারবেন, সুন্দর মতো বড় করে দিতে পারবেন। এখানে আপনি অনেকগুলো সাইজের ভিডিও বানাতে পারবেন, সিনেমাটিক ভিডিও বানাতে পারবেন, এটা ছোটো ছোটো বড় করতে পারবেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাবো, আমি ইউটিউবের উপর একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো আমি এখানে ইউটিউবে একটা ক্লিক করে দিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা ভিডিওর মধ্যে অনেকগুলো ক্লিপ কিন্তু অ্যাড করি ভিডিওর উপরে, অনেকগুলো ক্লিপ অ্যাড করি। দেখুন আমরা এখানে স্ক্রিন রেকর্ডার অ্যাড করি অথবা সাবস্ক্রাইব, এডিশন অ্যাড করি। এগুলো আমরা কিভাবে ভিডিওর উপরে অ্যাড করব, তো সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস। তো সেটার জন্য আপনি চলে যাবেন, এখানে লেখা আছে পিআইপি, যেটা লেখা আছে সেখানে চলে যাবেন। ওকে, আমি পিআইপিতে চলে যাচ্ছি। তো এখান থেকে আপনি কি অ্যাড করতে চান সেটা আপনি এখানে অ্যাড করে দিন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা কিছু এখানে অ্যাড করছি, আমি দেখিয়েছি। এটা যখন এখানে চলে আসবে, এখানে এটাকে টেনে বড় করে দিতে পারবেন। তো আমি এটাকে টেনে বড় করে দিচ্ছি। আপনি যে জায়গা দিয়ে এটা বসাবেন সে জায়গা সুন্দর করে নিয়ে এখানে বসিয়ে দেবেন, জাস্ট এটা এখানে সেট হয়ে গেল খুব সুন্দর হবে। আমি যেটা বলছি A to Z আপনাদের কাছে দেখাবো। তো আপনারা সাবস্ক্রাইবার অ্যানিমেশন কিন্তু অনেক জায়গায় বসাতে হয়, কীভাবে সেটা বসাবেন সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। আগের মতো আপনি এখানে যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন পিআইপি, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমি পিআইপিতে ক্লিক করছি। তো এখানে সাবস্ক্রাইবার অ্যানিমেশন বসানোর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাবস্ক্রাইবার অ্যানিমেশন অলরেডি আছে। আপনারা সাবস্ক্রাইবার অ্যানিমেশন ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে সোশ্যাল নেটওয়ার্ক ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা অবশ্যই গ্রিন স্ক্রিন ডাউনলোড করবেন। তো আপনারা এই গ্রিন স্ক্রিনকে কীভাবে রিমুভ করবেন সেটাও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। জাস্ট আপনি গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন। ওকে, আমি এই জায়গায় ক্লিক করছি। তো ক্লিক করার সাথে আপনি আঙ্গুল দিয়ে এটা টেনে দেখতে পাচ্ছেন কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। খুব সুন্দরভাবে সাবস্ক্রাইবার অ্যানিমেশনটা এখানে বসে গেছে। ঠিক এইভাবে আপনারা অনেক কিছু এখানে বসাতে পারেন। ওকে, আপনাদের মতো করে আপনারা বসিয়ে নেবেন, আপনাদের কী বসাতে হবে সেটা আপনি বসিয়ে দিন। তো ধরুন আমরা এই ভিডিওর সামনে ছোটো একটা ভিডিও অ্যাড করতে চাই, তাহলে আমরা কী করব, যদি সামনে অ্যাড করি ভিডিওর লেয়ারটাকে টেনে এই বরাবর এনে আপনি আরেকটা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করলে এখানে ভিডিও ফটোর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা এবার যে কোনো ভিডিও এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও অ্যাড করছি। ক্লিক মারে ক্লিক করুন, দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ভিডিও আরেকটা অ্যাড হয়ে গেছে। তো যদি ভিডিওটার শেষে একটা ভিডিও অ্যাড করতে চান, ভিডিওটাকে টেনে একদম লাস্টে নিয়ে যাবেন। যাওয়ার পর ঠিক আগের মতো প্লাস আইকনে ক্লিক করে ফটো অ্যান্ড ভিডিও, তারপরে আপনি জাস্ট আরেকটা ভিডিও এখানে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা ভিডিও অ্যাড করতে পারেন এবং কাট করতে পারেন। এছাড়াও এই অ্যাপসে আরও অনেক ফিচার আছে। আপনি এখানে টেক্সট সেট করতে পারেন, যে কোনো কিছু লিখে এখানে দিতে পারেন, সেটাও আপনারা পারেন।
যেহেতু আপনাদেরকে আমি মূল যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো দেখিয়ে দিয়েছি। এমনিতে আপনারা যদি এডিটিং করতে প্রথম এডিটিং শিখে যান, কয়েকদিন করার পর আপনি আস্তে আস্তে সবগুলো ভিডিও সম্পর্কে জানতে পারবেন। এখানে আপনি ভালো লেভেলের একটা কালার গ্রেডিং করতে পারবেন, অনেক ভালো ভালো ফিচার আছে। এছাড়াও যারা মোবাইল দিয়ে ভিডিও করেন তাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আপনি ডিএসএলআর মতো ভিডিও তৈরি করতে পারবেন। আমার এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন যে ডিএসএলআর মতো কীভাবে ভিডিও তৈরি করে। আপনি প্রথম ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করা, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদেরকে একটা কিছু দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই ইনশটের যে লোগোটা আছে লোগোটা কীভাবে দূর করবেন। লোগোর উপরে একটা ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পর নিচে ট্যাপ দিবেন। আপনার যদি ইন্টারনেট কানেকশন অন থাকে তাহলে কিন্তু এখানে একটা অ্যাড শো করবে। তো যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কোনো অ্যাড শো করবে না, নিজে থেকে এটা চলে যাবে। দেখতে পাচ্ছি কিন্তু ইনশটের লোগোটা এখান থেকে চলে গেছে। তো বন্ধুরা, আমরা এত কষ্ট করে এডিটিং করলে আমরা কীভাবে এটাকে সেভ করবো এটা যদি না জানি তাহলে এত কষ্ট এডিটিংটা আমরা কী করবো। ওকে, তো সেভ করার জন্য জাস্ট আপনি উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে। তো সেভ অপশন একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে আপনি বাড়াতেও পারেন কমাতেও পারেন। এখান থেকে সেভে ক্লিক করবেন, সাথে সাথে আপনার এটা গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনার নেক্সটে কোন ভিডিও পেতে চান, কোন রিলেটেড ভিডিও এডিটিং সম্পর্কে কোন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। তো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের জন্য আরও দুর্দান্ত সব ইউনিক ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।